আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? ভাই আমার নাম সুমি। সুমি, কোথায় থাকেন সুমি আপু? কোথায় থাকি মানে হ্যাঁ, টাঙ্গাইল থাকি ভাই। টাঙ্গাইল থাকেন? আপনার গ্রামের বাড়ি কি টাঙ্গাইল নাকি আপনি থাকেন টাঙ্গাইল? আমি টাঙ্গাইল থাকি, আমার দেশের বাড়ি কুমিল্লা। দেশের বাড়ি কুমিল্লা? তাহলে আপনি টাঙ্গাইল কার সাথে থাকেন? বাবা বিয়ে করে চলে গেছে ছোটকালে, ফালাইয়া থেকে একটা বড় ভাই আছে, ভাইটাও মানুষের কথা শুনে বিয়ে করে চলে গেছে, মাকে নিয়ে আমি চলে এসে পড়ছি টাঙ্গাইল ভাই। আচ্ছা, তো এখন আপনি থাকেন কার কাছে বললেন? আমার মা আর আমি থাকি, ভাড়া থাকি। আপনার মা আর আপনি ভাড়া থাকেন? আপনার গ্রামের বাড়িতে কি জায়গা জমি আছে? জায়গা জমিন ছিল, চাচা ভাগালা, বাবা বিয়ে করে চলে যাওয়ার পরে ভাগাভাগি করে নিয়ে চলে গেছে। তো আপনাদের আর কোনো কিছু নাই? নাই ভাই, আমি ভাড়া থাকি। তো এখন আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর? বিয়ে শাদী হয় না? না ভাই, আমার বিয়ে হয়নি। তো বিয়ে শাদী বসা লাগবে তো নাকি? বসে তো লাগবে, একটা মনের মতো মানুষ খুঁজতেছি। তা আপনার এলাকাতে সেরকম মানুষ নাই? অনেক মানুষই আছে, ব্যবহার চরিত্র তো ভালো না। আমি ব্যবহার একটা চরিত্র ভালো না? আমি একটা বুড়া মানুষ চাই, আমার জোয়ান মানুষের দরকার নেই। তা আপনি বুড়া মানুষ চান কেন? বুড়া মানুষ মনের আবেগটা বুঝবে, ভালোবাসাটা বুঝবে। সে জোয়ান মানুষরা কি মনের আবেগ ভালোবাসা বোঝে না? সে জোয়ান দিয়ে কি করবো ভাই? বুড়া মানুষ একটা মনের আগ্রাসন বুঝবে। চেহারা ছবি দিয়ে কি করবো? চেহারা আজ আছে কাল নাই। মানুষের বিশ্বাস জিনিসটা হচ্ছে বড় জিনিস। দর্শক, এই আপুটি বলতে চাচ্ছেন এটাই যে তাকে যে ভালোভাবে রাখতে পারবে, ঠিক মতো টেক কেয়ার করতে পারবে, সেই রকম একটা লোক হইলে এই আপুটির কোনো সমস্যা নাই। আর যুবক ছেলেরা সেই রকম ইচ্ছাটা তো বুঝবে না, তাই না আপু? হ্যাঁ ভাইয়া, তার জন্যই প্রতিবেদনের সামনে আসছেন, হলে আসতাম না। আচ্ছা, তো আপনি যে যে প্রতিবেদনের সামনে আসছেন, আপনার মা যদি আপনি কাউকে পছন্দ করেন, আপনার মা কি বিয়ে দিবে? অবশ্যই দিবে, যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে নামাজ পড়ার তৌফিক দিবে, আমাকে রোজা রাখার তৌফিক দিবে, তার কাছে আমি বিয়ে করব। আপনি যদি বিয়ে হয়ে যায়, আপনার মা থাকবে কার কাছে? যে আমাকে বিয়ে করবে সে তো আমার মাকে দেখেই বিয়ে করবে। সে আমার মা বুড়া মানুষ, অসুস্থ, সে দেখেই তো বিয়ে করবে। কতদিন আর দৌড় করে গেলেন মা বাঁচবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি যে যে ভিডিওতে আসছেন, অনেকেই আপনাকে বিয়ে শাদী করতে চাইবে, এর মধ্যে কয়জনকে আপনি বিয়ে শাদী করতে চান? আমার 10 জনকে লাগবে না, আমার মনে হচ্ছে একটা আমি একজনকে দিতেছি, সে বুড়ো হলেই হবে, জোয়ান মানুষের দরকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। তো আপনার ফোন নাম্বার, আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এটাই আপনার ফোন নাম্বার নাকি আপনি বলতে পারবেন? না ভাই, আমি বলতে পারবো না, আপনার কাছে দিচ্ছি, আপনি উঠায় না। আপনার টাচ ফোন নাই? না, আমি তো জীবনে টাচ ফোন চালাই নাই ভাই। জীবনে টাচ ফোন চালান নাই? চালাই নাই, কষ্টে দিন চলবে, কষ্টে দিন পার হয়ে গেছে। তাহলে এখন আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারটা যদি আমি বলি, আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ বলেন। আচ্ছা বলেন। 0133 0133 53 53 799 799 1111। দর্শক, নাম্বারটা আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি, 0133 53 799 1111। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আমার কাছে একটাই অনুরোধ ভাই, কেউ আমার ভিডিও দেখে খারাপ কথা বলবেন না, আমি একটাই অনুরোধ করছি। আর আমি একটা পার্লারের কাজ জানি, পরের পার্লারে আমি কাজ করি ভাই। মানে পরের পার্লারে, অন্য মানুষের পার্লারে কাজ